হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা ফেসবুক প্রোফাইল ফটো ডিজাইন করব। বর্তমান ফেসবুকের ট্রেন্ডিংয়ে আছে এই ফটো এডিটিংটা। মাত্র এক ক্লিকের মাধ্যমে আপনারা এই এডিটটা করতে পারবেন খুব সহজেই। তো পুরো ভিডিওটা দেখুন। ভিডিওটা না টেনে যদি দেখেন তাহলে খুব সহজেই এই এডিটটা আপনি করতে পারবেন। তো এই এডিটটা করার জন্য আমাদের প্রয়োজন হবে স্ন্যাপসিড এই অ্যাপ্লিকেশনটা। এই অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোরে খুব সহজে পেয়ে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে অ্যাপসটা ওপেন করে দিবেন। তারপর প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আমাদের ইমেজ নিতে হবে। তো প্রথমে আমরা একটা ফ্রেম নেব। আমি এই ফ্রেমটা ডিসক্রিপশনে লিঙ্ক দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপর ফ্রেমটা এখানে আনবেন। তো ফটোটা এখানে আনার পরে আমরা টুলসে যাব। টুলসে যাওয়ার পরে অনেকগুলো টুলস পাবেন এখানে। তো এরপরে আমাদের কাজ হবে ডাবল এক্সপোজার। ডাবল এক্সপোজারে ক্লিক করবেন। এরপরে প্লাস আইকনে ক্লিক করে আমাদের ফটো আনতে হবে। তো গ্যালারি থেকে আমি আমার ফটোটা আনিয়ে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি যাব আমার ফটো গ্যালারিতে। এরপরে আমি ফটোটা নেওয়ার পরে এখানে আসলো। এরপরে আমরা দুই হাতের আঙ্গুল দিয়ে এটাকে ছোট করে নিব। এই ফ্রেমের ভিতরে রাখবো, চারপাশে গেলে সমস্যা নেই, বাইরে যদি যায় কোনো প্রবলেম নেই। আমরা পরে ওটা এডিট করে মুছে ফেলবো। আচ্ছা, ওকে, এখন দেখুন মোটামুটি ঠিক আছে। এবার রাইট সাইডে যে অপাসিটি দেখা যাচ্ছে, অপাসিটির উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে অপাসিটিটা একটু বেশি করে দিবেন। এরপর ভিতরের আইকনটাতে ক্লিক করে লাইটেন করে দেবেন এটা, তাইলে কিন্তু ব্রাইটটা বেড়ে যাবে। এরপর আবারও রাইট সাইডের অপাসিটিতে আসার পরে এটা মাইনাস করে দিবেন। দেখুন, তাহলে কিন্তু আমাদের ফেসটা কিন্তু ক্লিয়ার হচ্ছে। এরপর টিক মার্কে ক্লিক করে দিবেন। এখন যেহেতু ফ্রেমের বাইরে ছবিটা চলে গেছে, এটাকে আমাদের মুছে ফেলতে হবে। তো তার জন্য আমাদেরকে সিম্পলি উপরে টাচ করতে হবে এই আইকনে। এখানে টাচ করার পরে ভিউ এডিটস, এখানে আরেকটা ক্লিক করতে হবে। এরপর ডাবল এক্সপোজে ক্লিক করব এবং ভিতরে আইকনটাতে ব্রাশ আইকনে ক্লিক করে দিব। ব্রাশ আইকনে ক্লিক করে দেওয়ার পরে যেই রকম আছে এই অবস্থায় থাকবে। এখন শুধুমাত্র যে ফ্রেমটা দেখা যাচ্ছে, ফ্রেমের ভিতরে আমরা সুন্দরভাবে ঘষে দেব। বাইরে ঘষাঘষি করবেন না, শুধুমাত্র ফ্রেমের ভিতরে ঘষে দিবেন। ওকে, এভাবে ঘষতে থাকবেন। পুরো ফ্রেমটা এভাবে ঘষে আমাদের ইমেজটাকে এখানে আনতে হবে। যদি কোনো ক্রমে বা ভুল ভবিষ্যতে আমি দেখিয়ে দিচ্ছি একটু, যদি এরকম বাইরে চলে আসে তখন আপনারা এখান থেকে মাইনাস করে দেবেন, ক্লিক করে 0 করে দিবেন এবং বাইরের সাইডটা একটু ঘষে দিবেন, তাহলে এটা চলে যাবে। তো আপনারা এইভাবে পুরো ফ্রেমটা সেট করে দিতে পারবেন। তো এরকম করা হয়ে গেলে এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন এবং ব্যাক বাটনে প্রেস করে দিবেন, তাহলে কিন্তু ইমেজটা এরকম হয়ে যাবে। এখন আমাদেরকে এটা সেভ করার জন্য জাস্ট এক্সপোর্টে ক্লিক করতে হবে এবং সেভ অপশনে ক্লিক করলে কিন্তু ইমেজটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে মূলত ফটোটা এডিট করতে হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দেবেন। যদি কারো প্রবলেম হয়, কোনো প্রকার সমস্যা হয়, তাহলে কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।